নমস্কার, ট্যুর অ্যান্ড টক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। 1 2 3 যাব খুবই কাছে, আমাদের এখান থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগে এরকম একটা ফার্ম হাউসে যাব। আমরা ওয়ান নাইট স্টে করব। পাঁচ বাগানের মাথার পরে চাঁদ উঠেছে ওই। চলুন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন, দেখতে থাকুন ভিডিওটা। যারা শর্ট ট্রিপ করতে চান, একদিনের জন্য কোথাও গিয়ে একটু মাইন্ড রিফ্রেশ করে আসতে চান, তারা দেখতে পারেন একবার। দেখে যদি ভালো লাগে তবেই যাবেন। সমস্ত কিছু আমি রাখবো চোখের সামনে, দেখবেন রেট, কী চার্জ, কিভাবে যাবেন, কিভাবে কন্ট্যাক্ট করবেন, সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নেবেন। আশা করি ভালো লাগবে ভিডিওটা। চলুন। যাচ্ছি একটা ভালো জায়গায়, সেখানে এখন খাওয়া করে যাচ্ছি। খাওয়ার চিন্তা পরে, আগে ঘোরো। আমরা এবার যাবো সোজা এখান থেকে মুম্বাই রোডে উঠে গেছি। আমাদের ডিস্টেন্স এখনো প্রায় অ্যাবাউট কত দেখাচ্ছে, 30 কিলোমিটার মতো। 31 কিলোমিটার দেখাচ্ছে। চলো, বেশি সময় লাগবে না। সামনে কোথাও একটা আমরা ব্রেকফাস্ট করে নেবো আগে। এখন বাজে 8:10। আমাদের চেক ইন আছে 10টায়। হ্যাঁ, কি বলছো? সামনে ঘড়ি আছে। হ্যাঁ, সামনে ঘড়ি আছে। চেকিং আছে 10টার সময়। লেটস সি, আমরা নেমে ব্রেকফাস্ট করে তারপর আবার ফিরে আসি। চায় বিরতি। চা বিরতির পরে এবার আমরা বেরোবো। আর বেশি নেই, 15 কিলোমিটার মতো আছে, পৌঁছে যাবো তাড়াতাড়ি। আমাদের গন্তব্য ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো পার্ক। চলুন, নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর হ্যাঁ, 1 কিলোমিটার পর আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করার পরে এবার 1 কিলোমিটার গিয়ে আমরা রাইটে দেবো। রাইটে রানিহাটি আমতা রোড, রাইটে নিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন। এই সামনের সিগন্যালটা হচ্ছে রানিহাটি মোড়। এবার আমরা ডান দিকে ঢুকবো, রানিহাটি আমতা রোড। এই সামনের সরু যে গলিটা ডান দিকে, এই ডান দিকে সরু গলির মধ্যে এবার আমরা ঢুকে যাবো। ওই যে লেখা আছে ত্রিপুরেশ্বরী মন্দির, অ্যারো দেওয়া। এটা বাজারের মধ্যে থেকে একটা রাস্তা, সরু রাস্তা। এটা থেকে সোজা এবার যাবো। আমাদের গুগল ম্যাপ যা দেখাচ্ছে, সোজা এখান থেকে 1/2 কিলোমিটার মতো নিয়ার অ্যাবাউট দেখাচ্ছে। রাস্তাটা ভীষণই সরু। এই আমাদের গাড়ির পরে যদি উল্টো দিক থেকে অন্য কোনো গাড়ি আসে, তবে এর কোনো যাওয়ার রাস্তা থাকবে না। এত সরু রাস্তায় বড় গাড়ি নিয়ে আসা সত্যি সমস্যা। তবে একটা ভালো জিনিস হচ্ছে, পুরো সবুজের মধ্যে থেকে যাচ্ছি। দেখেছেন, পুরো জঙ্গল, চারিদিকে গাছগাছলাতে ভর্তি। পুরো মাটির রাস্তা, এই পাশটায় মাটির রাস্তা ধরে পুরো জঙ্গলের মধ্যে থেকে চলে যেতে হবে। বেশ ভালো, সুন্দর একটা, এত সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগছে। মনোজ, বলে ভাল কিছু। হ্যাঁ, খুব ভালো জায়গা সিলেক্ট করেছিস। একদম জঙ্গলের মধ্যে জঙ্গলি হয়ে ফিরবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ওয়াও, অসাধারণ সুন্দর। ফার্ম হাউসের ভেতরে ঢুকতেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। চারিদিক শুধু সবুজে সবুজ। দেখুন কি সুন্দর ফুল আর ফল গাছ থেকে অভ্যর্থনা জানাচ্ছে আমাদের, যেন দুর্দান্ত সুন্দর। এই যে দেখুন, আমলকি বন। সেই আমরা ছোটবেলায় পড়েছিলাম না, আমলকি ভর্তুকি বয়রা কাপে কি দুরু দুরু, কাপে যেন তার বুক করে দুরু দুরু। পৌঁছানোর সঙ্গে সঙ্গে হাতে করে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এবার আমরা যাচ্ছি আমাদের নির্ধারিত রুমে
প্রবেশ পথটা বেশ সুন্দর, পুরো মনে হচ্ছে জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। তবে রুমে ঢোকার প্যাসেজটা ভীষণই সরু। এই দেখছেন পুরো 3 থেকে 3.5 ফুটের বেশি তো হবেই না চওড়া। তবে রুমের নামগুলো কিন্তু ভীষণ সুন্দর, বেশ ইন্টারেস্টিং। এই দেখুন সমস্ত বাংলার ঋতুদের নামে, বসন্ত, হেমন্ত, এপাশে গ্রীষ্ম, এপাশে আবার শরৎ, এদিকে বর্ষা, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। দারুণ। চলুন একটু রুমটা দেখি কিরকম হয়। আমাদের 5 জনের জন্য 2টো এসি রুম বরাদ্দ ছিল। রুমের কন্ডিশন, অ্যামিনিটিস সব দেখে নিন, আমি কিছু বলবো না, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজের মতোই দেখে বুঝে নিন। মনে পড়ে সেই সব দিন, সেই সব স্মৃতি জুড়ে স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। 1,500 টাকা পার হেড পার ডে, 4 বেলা খাওয়া ও থাকা সমেত এখানকার ট্যারিফ। চলে এসছি আমরা সুইমিং পুলে। সাঁতার শিখেছে প্রথম, 2-3 দিনও প্র্যাকটিস করে সুইমিং পুলে প্র্যাকটিস করে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে। সাঁতার শেখা হয়ে গেল 2টো সুইমিং পুলে। এর আগে আমরা ওকে বাওয়ালি ফার্ম হাউসে গিয়ে প্রথম হাতে করিয়ে দিয়েছিলাম, তারপরে মন্দারিকা ইকো রিসোর্ট, মন্দারিকা একটা টায়ার হাউস ছিল, ওইখানকার পুলে সেকেন্ড, আর আজকে ফাইনাল শট। ঠিক আছে, বনবিথিতেও করেছে তার মধ্যে, তার মানে আজকে সেকেন্ড ফাইনাল। মনে হয় হাত দাও, 5 সেকেন্ড মতো থাকবে মিনিমাম। হ্যাঁ, সবাইকে ঘুরতে সময় লাগবে। রেডি, 1 2 3। এই মে মাসেও সুইমিং পুলের জল বেশ ঠান্ডা, যেহেতু পুলটার ওপরে পুরো ঘেরা আছে, তাই পুলটা চওড়ায় ছোট, তবে লম্বায় বেশ বড়। মেনটেনেন্সের একটু অভাব আছে দেখে মনে হচ্ছে। সুইমিং পুলে বেজায় হুল্লোড় আর দাফাদাফি করে অবশেষে চলে আসলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, পটল চিংড়ি, ট্যাংরা মাছের ঝাল, বেগুন ভাজা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, আর এই যে এটা। ঠিক আছে, অনেক সাঁতরেছেন, ইংলিশ চ্যানেল, উর্দু চ্যানেল, বাংলা চ্যানেল পেরিয়ে লাস্টে এখন খেতে বসছে। বাচ্চু কেমন লাগছে টেস্ট? ঠিক আছে, খুব খারাপ আছে, তোরা বেরিয়ে গেছে সত্যি কথাটা। আপনার কীভাবে এখনো তো শুরু করলেন সবাই ডাল দিয়ে? ডালে নুন, এটা কি ট্যাংরা মাছ? বা ফার্স্ট ক্লাস। এখানেই দেবেন ট্যাংরা, কারণ আমি চিকেন খাবো না। চিকেন খাবেন? রান্না পুরোপুরি ঘরোয়া, তবে ট্যাংরা মাছের ঝালটা কিন্তু অপূর্ব হয়েছিল, কোনো কথা হবে না। ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মের এই বাগানগুলো পেছনে একমাত্র লেবুই দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে, কাগজি লেবু, পাতি লেবু। প্রায় 22 বিঘা জমি নিয়ে নাকি এই ফার্ম হাউসটা। প্রচুর জঙ্গল হয়ে আছে, পরিষ্কার অপরিষ্কারের তো চিহ্ন অনেক স্পষ্ট। সুন্দর
হাওয়া রয়েছে বেশ, ঝড়ের কোনো পূর্বাভাস নেই, কিন্তু হাওয়া যথেষ্টই ভালো। ভালো হালকা রোদও আছে। আবার বাচ্চাদের একটা ছোট্ট বিনোদনের জায়গাও করা। বম বম বলে পুকুরের ছড়াছড়ি অনেকগুলো আছে। এখানে একটা বোটিং স্পেস, বোটিং করার। আমার এই পেছনে রয়েছে একটা, যেখানে মাছ ধরার ব্যবস্থা দেখছি। আবার এই সামনেও রয়েছে একটা বোটিং স্পেস, এটাতেও আছে আবার একটা বোটিং করার জায়গা। বাহ, ফার্স্ট ক্লাস। ওই যে বোটটা রাখা রয়েছে, এটা তবু কাছেই রয়েছে। চারিদিকে শুধু পুকুর, অনেকগুলো পুকুর রয়েছে, একটা দুটো তিনটে, ওইদিকে একটা চারটে দেখা গেল। মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। চারপাশের পরিবেশটা অসাধারণ সুন্দর, প্রকৃতি ফার্ম হাউস এটা। চারপাশটা শুধু সবুজ আর সবুজ, মাইন্ড রিফ্রেশের জন্য অনবদ্য পরিবেশ। চলে আসতে পারেন একটা দিনের জন্যে। আরে দারুণ, এখানে আবার গোয়াল ঘরও আছে, কয়েকটা গরু রয়েছে দেখছি। বাহ, এই সেই মাতৃপুরেশ্বরী মায়ের মন্দির। চলুন এবার একটু সন্ধ্যা আরতি দেখতে যাই। প্রায় সন্ধ্যা হব করছে, ওই ঢাকের বাজনা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। চলুন এগোই আমি একটু একটু করে, আপনাদেরও দেখিয়ে দিই এক ঝলক। পরের দিন সকাল সকাল গ্রামটা একটু ঘুরে দেখবো বলে সবাই মিলে বেরিয়ে পড়লাম। পরিবেশটা সত্যি মুগ্ধ করার মতো। একদিকে বাঁশবাগান, এইদিকে পুরো জঙ্গল, ঝোপ জঙ্গল রয়েছে, বিভিন্ন রকম গাছ রয়েছে, পাশে একটা নয়নজলি মদর ডোবা। ওই বাঁশবাগানের মাথার পরে চাঁদ উঠেছে, ওই অনাবিল আনন্দ সবার মধ্যে। বহু বছর পর এরকম একটা পরিবেশে আসলাম। হ্যাঁ, বাম্বু চিকেন খাও। এটা কেটে নিয়ে বলছে বাম্বু চিকেন খাবে। যা পাওয়া যায় আনন্দ চেটে পুটে খাচ্ছে। সকালবেলা আম কুড়িয়ে নিয়ে আসছে, দুঃখিত ভিডিওটা দেখাতে পারলাম না। এই হচ্ছে হিমসাগর আম। বললাম একটু হাত দিয়ে দেখো, যদি ঠান্ডা লাগে তাহলে বুঝবে এটা হিমসাগর। হ্যাঁ, একদম সঠিক লজিক, কোনো কথা হবে না। আবার দেখতে দেখতে ওই দেখুন ধানের গোলাও পেয়ে গেলাম। চলুন কাছে যাই। বৈচিত্র্যমূলক জিনিস, বহুদিন পরে পাওয়া গেল এরকম একটা ধানের গোলা। এসে আমরা অনেক দূর থেকে, ত্রিপুরেশ্বরী ফার্ম হাউস থেকে বেশ কিছুটা আসার পরে এই জিনিসটা পেলাম। এটাই একটা পাবেন একটু ইউনিক জিনিস। হাতে ঘন্টাখানেক সময় নিয়ে দামোদর নদকে দেখে আসতে পারেন আমতাতে। এখান থেকে মোটামুটি 12 কিলোমিটার দূরত্বে। দামোদর নদী বেশ শান্ত, পরিষ্কার টলটলে জল। কিছুটা সময় বেশ ভালোই কেটে যাবে এখানে বসে থাকলে।
তবে একটা কথা না বললেই নয়, এই ফার্ম হাউসের সমস্ত স্টাফেদের আন্তরিকতা এবং আতিথেয়তা সত্যি খুবই ভালো, অতুলনীয়। বিশেষ করে সুমিতাদি বলে যে দিদি আছেন, সব সময় হাসি মুখে আমাদের সমস্ত আবদার সামলে গেছেন। অবশেষে ফার্ম হাউসকে বিদায় জানিয়ে আবার রোজকার কর্মজীবনে ফিরে চললাম। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন। ধন্যবাদ।